জয় রাধে, হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি পার্বতী। আজকে সকাল সকাল কাজ সেরে রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হলাম। প্রথমে আমি সয়াবিনগুলা সকালে ভিজিয়ে রেখেছিলাম। এখন আলুগুলা কেটে প্রথমে সিদ্ধ করে নিলাম, আর এদিকে সয়াবিনগুলো সিদ্ধ করে আমি ভাজার ভিতর বসিয়ে দিলাম। সাথে একটু সূর্যের একটু তাপ নিয়ে যাচ্ছি। সূর্যদেব একটু আমাকে তাপ দিয়ে দিচ্ছে, রান্নার সাহায্য করছে। এদিকে কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। এখন আবার একটু সয়াবিনগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। ভেবেছিলাম লেগে গিয়েছিল সয়াবিনগুলো, এখন তো লাগেনি। তাই আবার নাড়াচাড়া দিয়ে আলুতে স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। সব সময় তো আর রেসিপিতে আসতে পারিনি, কখনো কখনো অন্য কিছু দেখতে হয় বা দেখাতে হয়। লাল করে আলুগুলা ভেজে নিলাম, আর কিছু সয়াবিন ছিল, ওটা আবার ভাজা করার জন্য তেল দিয়ে ছেড়ে দিলাম। ওটাকেও আমি ভালো করে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিই। ভেজে হয়ে গেল, এখন দেখে নাও নামিয়ে নিয়েছি। এখন যাব শিলকড়াই পেস্ট করার জন্য। শিলকড়াই পেস্ট করলে খুব স্বাদ হয় সবজি, তার জন্য শিলকড়াই শুকনো লঙ্কা কিছু জল পরিমাণ দিয়ে ওটাকে পেস্ট করছি। দেখে নাও কিভাবে পেস্ট করতে হয়। আমাদের বাড়িতে মিক্সার মেশিন আছে, তবু মিক্সার মেশিনে পেস্ট করলে ভালো লাগে না, তার জন্য আমি শিলকড়াতে কখনো কখনো পেস্ট করি। এখন আদা, জিরা, ধনিয়া একসাথে মিক্সড করে কিছু পরিমাণ মতো জল দিয়ে ওটাকে আবার পেস্ট করব। একদম মিহি করে পেস্ট করব, যাতে পেস্টটা ভালো হয়। ভালো যদি না হয় তাহলে রান্নাটা স্বাদ হবে না। তার জন্য পেস্ট হয়ে গেল। এখন চলে এলাম, যেগুলো ছিল সয়াবিন ওগুলো ভাজা হয়ে গেল। এখন চলে যাব সম্বাসের পাল্লায়। কড়াইটাতে আলু বসিয়েছিলাম, ওইটাতে আমি সয়াবিন তেল ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ওটা এখন গরম হওয়ার সাথে সাথে দেব তেজপাতা। তেজপাতা দিয়েছি, একটু গরম হয়ে গেলে একটু সেন্ট আসবে। এই সেন্টটা খুবই সুন্দর, অপরূপভাবে সেন্টটা ভালো লাগে। এর মধ্য দিয়ে আমি পাঁচফোড়নটা খুঁজে নিলাম, কোথায় রেখেছি, এলোমেলো হয়ে আছে রান্নার জায়গাটা, একটু দেখে নাও। পাঁচফোড়নটা নিয়ে নিলাম, এখন দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়েছি, একটু সেন্ট আসবে। ওই সেন্টটা আসলে একটু পরে মশলা নিয়ে নিলাম, এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো দেব হলুদ, একটু বাটিটা ধুয়ে অল্প জলটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা একটু তেল আসবে। আসার পরে দেব একটু লবণ স্বাদ মতো, তারপরে দেব একটু নাড়াচাড়া দিয়ে কিছু গাছের টমেটো ছিল, ওটা নিয়ে এনে কেটে রেখেছি, ওটাকে দেব। টমেটোটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ভালো করে কিছু মিক্সড করব। সবটা ভালো করে মিহি করে মিক্সড করব না, কিছু কিছু রেখে দেব। ওটা গোটা টমেটো রাখবো না, মিহিও করব না। তাই মোটামুটি হয়ে গেলে আমি সবজিগুলো ঢেলে দেব। হয়ে গেছে সবজিগুলো, এখন ঢেলে দিলাম। এখন ভালো করে কষাতে হবে, একদম সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে এদিকে ওদিকে, যাতে না পড়ে যায়।
ধরে রেখেছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা দেব আজকে সেভাবে সে পরিমাণ মতোই, বেশি ঝোল দেব না, অল্প করে ঝোল দেব। এখন স্বাদ আজকে মতো কষা জল কষা দিচ্ছি। রাখবো, তাই তার আজকে জন্য ঝোল দিয়েছি, সয়াবিন নামিয়ে তরকারিটা নিলাম। একটু ঝোলটা তোমরা কম দেখে রাখবো। নিও, আর একটা সবজি নিয়ে এসেছি, ওটাকে আমরা বলি ভেটকুর আর আলু। ওটার ভিতরে কোনো মশলা দেব না, ওটাকে দু টুকরো করে বানিয়ে নিলাম। আলুটাকে দেখে নাও, আলুটাকে ভালো করে ছুলে তারপরে বানিয়ে নেব। আমার সবজিটা হয়ে গেছে, তাই এখন নামানোর পাল্লা। একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু ভালো করে দেখে দেখো কি মশলা দিয়েছি, ঘর মশলা, ওই মশলাটা দিই। আমি তো সব সময় নিরামিষ আহার করি, নিরামিষ বুঝি, তাই আমি নিরামিষ রান্না করেছি। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, ওটা আমি খাই না, তার জন্য আমি নিরামিষ বুঝি, তাই নিরামিষ রান্না করেছি। তো আমি আবার জালটা একটু কমিয়ে রেখেছি, দেখে নাও কি পরিমাণ ঝোল রেখেছি। এখন নামিয়ে নিলাম, তোমরা দেখে নাও। এখন ভাজা দেখে নাও কিভাবে কেটেছি। এই দেখো, ওটাকে আমরা ভেটকুর বেগুন বলি। তোমরা কি বেগুন বলো আমি তো জানি না, একটু কমেন্ট করে বলে দিও। আলু ভেটকুর একসাথে মিলিয়ে নিলাম। কোনো মশলা ছাড়াই সবজিটা রান্না করব। শুধু কাঁচা লঙ্কা আর শুকনো মরিচ, তেল, ওগুলা দিয়ে আজকে রান্না করার চেষ্টা করব। তোমরা দেখে নাও কিভাবে রান্না করব। ভালো করে ধুয়ে নিলাম। এই যে কাঁচা লঙ্কা, তেল দিলাম, একটু গরম হলো, শুকনো লঙ্কা দিলাম। এখন 5 ফোড়ন দেব, 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন একটু ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম। এখন সবজিগুলো ছেড়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো লবণ দেব, স্বাদ মতো হলুদ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলে তোমার সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার খুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা করবো, লাল করে ভাজা করব। ভাজা করে ওটাতে একটু চিনি দেব, চিনি দিয়ে আর একটু ভাজা করব, তারপরে লাল হবে। আমার গ্যাসের চুলাটা একটু ডিস্টার্ব করছে, লো মিডিয়ামে রাখার জন্য চেষ্টা করছি, ওটা বারবার নিভে যাচ্ছে। আমার গ্যাসের চুলাটা একটু ডিস্টার্ব আছে, তার জন্য। সাথে একটু ভাতও বসিয়েছি, ওটা হতে হতে ভাতও নামিয়ে নেব। তো ওই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো থেকো সবাই, আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো। আমি তো আর সেই রেসিপি নয়, সাধারণত আমি গ্রামে পরিবারের, তাই রেসিপিটা সাধারণত দেখে একটু কমেন্ট করে দেবেন। আর যদি ভালো করে না দেখো তাহলে রান্না করতে পারবে না। দেখে কম মশলায় রান্না করে সেভাবে বানিয়ে খেয়ে নিতে পারবেন। তাই তোমাদের কাছে ওটাই আমার রইল। আবার আসবো দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সাথে। দেখে নিও কীভাবে করেছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।